চারদিকে চাঁদতারা আর ফুলের সমারোহ। হলের মূল ফটকে লেখা স্বাগতম হে রমজান। এ যেন এক পবিত্র আমেজ, যেন এমন রোজার মাস আগে কখনো দেখেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাইয়ের আন্দোলনে শেখ হাসিনার পতনের পর এবার যেন বাধাহীনভাবে রমজান উদযাপন করতে পারছেন শিক্ষার্থীরা। তাই তো চারদিকে লেগেছে উৎসবের আমেজ। পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি গত যেদিন রমজানের প্রথম দিন রমজানকে স্বাগত জানিয়ে র্যালি হয়েছে এবং প্রত্যেকটা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা এখন দাঁড়িয়ে আছি মাস্টার্স অ্যাসোসিয়েশন হলের সামনে। এভাবে এখানে যতগুলো হল আছে, ছেলেদের হল এবং মেয়েদের হল, প্রত্যেকটা হল নতুনভাবে সজ্জিত করা হয়েছে এবং এই যে চমৎকারভাবে যে সাজানো হয়েছে, এটা কিন্তু আমাদের মুসলমানদের একটা অন্যতম একটা কালচার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় প্রবেশ করলে চোখে পড়বে ব্যতিক্রমী এক আবহ। চাঁদ তারা, মসজিদের মিনার, রমজান থিমে রঙিন ব্যানার, যেন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে উৎসবের আমেজ। মনে হবে এ যেন আরবের কোনো দেশ, যেখানে রমজানকে স্বাগত জানাতে সাজানো হয়েছে পুরো চত্বর। এমনই কথা বলছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। বিশ্বের সকল মুসলমানদের জন্য এটা একটা উৎসব। কিন্তু আপনি দেখবেন যে প্রতি বছর রমজান মাস আসলে আরব বিশ্বের দেশগুলোকে একটা বর্ণিল সাজে সজ্জিত করা হয়। শুধু আরব বিশ্বের দেশ বলে না, বা মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বলে না, এমনকি আপনার সেন্ট্রাল লন্ডন এবং জার্মানির শহরগুলোতেও রমজান মাস উপলক্ষে আপনি দেখবেন আলোকসজ্জার ব্যবস্থা করা হয় এবং রমজান মাস উপলক্ষে পুরো শহরকে সজ্জিত করা হয়। ঠিক এক বছর আগেও রমজানে কোরআন শিক্ষার আসর করতে পারেননি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইফতার মাহফিল আয়োজন করতে গিয়ে মারধরের শিকারও হতে হয়েছে তাদের। আওয়ামী লীগের পতনের পর তারা এবার পেয়েছে স্মরণীয় রমজান। গত 17 বছর যাবৎ ফেসিবাদী আমলের হাসিনা যেই একটা ব্যবস্থা কায়েম করেছিল, সেই ব্যবস্থার ফলে হচ্ছে আমরা এখানে ইসলামকে এবং একটি কুক্ষিগত শক্তি হিসেবে দেখেছি, যেখানে হচ্ছে ইসলামকে মৌলবাদী জঙ্গি হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমরা রমজানে এরকম অনুষ্ঠানের চিন্তাভাবনাও করতে পারিনি, কারণ হচ্ছে আমাদের হাসিনার আমলে যখন আমরা কেউ নামাজ পড়তো, উকে সহ গেস্ট রুমে নিয়ে হচ্ছে ছাত্রলীগের গুন্ডারা হচ্ছে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করতো। সেই জায়গা থেকে এরকম একটা বৃহৎ চিন্তাভাবনা, আনন্দ উদযাপন করে রমজান কাটাবো, সেই চিন্তাভাবনা আমাদের কারো মাঝেই ছিল না। শুধু ছেলেদেরই হল নয়, রমজানকে স্বাগত জানাতে সেজেছে মেয়েদের হলগুলোও। শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে টাকা তুলে এই আয়োজন করেছেন বলে জানান। তাদের দাবি, সামনে থেকে হল প্রশাসন রমজান উপলক্ষে এমন আয়োজন করবে। স্বৈরাচারী যাওয়ার পর আমাদের এই প্রথম রমজান আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য সবাই খুব প্রাণবন্ত ছিল এবং সবাই, ছেলে মেয়ে সবাই হচ্ছে চাচ্ছিল যে হলগুলোতে সুন্দর করে লাইটিং করা হোক, হলে একটা আমেজের পরিবেশ তৈরি হোক। তো সেক্ষেত্রে আমি মেয়েদের হলগুলো সাজানোর জন্য প্রক্টর স্যারের সাথে কয়েকবার যোগাযোগ করি। স্যার বিষয়টাকে খুব ভালোভাবে দেখেছেন এবং মেয়েদের হলের প্রপোজদেরকে স্যার বলে দিয়েছেন যেন হলকে সাজানো যায়। শিক্ষার্থীরা বলছিলেন, মহিমান্বিত এই মাসে আত্মশুদ্ধি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে এমন আয়োজন। তাদের প্রত্যাশা শুধু রমজানেই নয়, জাতীয় ও সাংস্কৃতিক উৎসবগুলোতেও ক্যাম্পাস এমন সৃজনশীলতায় ভরপুর থাকুক। আবু বকর রায়হান, ডেইলি সান।